জি জি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। না, আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাবো ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই, তুই যে করে চুলো গিয়ে মর। ভাইজান, আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাই দেন ভাইজান, প্লিজ। না ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান, আপনার শরীরের তো যখন তখন অবস্থা। আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা, চাচা থাকুক না, বাবা চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। ভাইজান, আমার অসুস্থ হয়ে ভাইজান। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। মা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কাকে আদর করবে মা? মনটা শক্ত করো রত্না, ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলু করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধো রত্না। দেখো, আমাদের সন্তান আমরা একদিন একদিন ফিরে পাবই। হ্যাঁ, ধরতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথী, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবারও মদ ধরেছিস? ভাইজান, বুকের ভিতরে যন্ত্রণাটা কুটুকুর করে, তাই নিভাইতে ধরছি। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা। বাইরনের লেগে তো আমি ভিতরে ঢুকি নাই ভাইজান। ঢুকছি তোমার এই বাড়ি, এই দুনিয়া থেকে চিরতরে বাইর করতে। কি কি বললি শয়তান, বদমাইশ? তোকে আজ আমি গুলি করে মারবো, তোকে আজ আমি গুলি।
আরে ভাইজান, কষ্ট হয়, বড় কষ্ট। আমারও কষ্ট হয়, সম্পত্তির কষ্ট, টাকার কষ্ট। এই দলিলে একখান সই করে দেন, আমার কষ্ট শেষ। এই ওষুধ আপনার, আপনার কষ্ট শেষ। দলিল সই করেন। দলিলটা সিরা ফেলাইলেন, তাহলে মরেন। আরে ভাইরা, নিশা দুনিয়ায় আমাকে রাইখা তুমি ফুই গেলা। উকিলের বাচ্চা আসে না কেন? আরে উকিল সাহেব, আসেন 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 আসেন, বসেন বসেন। আমি ভাবছিলাম আপনার কাছে যাব। চৌধুরী সাহেব মৃত্যুর আগে যে উইল করে গেছেন, তাই শোনাবার জন্য আমি এসেছি। শোনান, জলদি শোনান। চৌধুরী সাহেবের উইল অনুযায়ী তার সমস্ত স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ তার মেয়ে রুবি। কোন কি? একটু ভালো করে পড়েন তো। ভালো করেই পড়ছি, তবে 18 বছর পর বিয়ে করে রুবি সবকিছু পাবে। তার আগে একটি ট্রাস্টি বোর্ড সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে। আর যদি তার আগে রুবির মৃত্যু হয়, তবে সবকিছু ট্রাস্টি বোর্ডের হয়ে যাবে। না না, রুবি মা মরবো কেন? মরবে না। ট্রাস্টি বোর্ডের কপালে জুতা মাইরা সব সম্পত্তির মালিক হইব আমার মামনি। কাঁদিস না মা, কাঁদিস না। আমি আছি। চাচা হয় বাবার মতো, আমি বাবার মতো সব করব। চাকর হইয়া মালিকের ঘরে ঢোকার সাহস তোরে কে দিছে? কে দিছে? চাচা, ও চাকর না, ও আমার বন্ধু, আমার সাথী। হ্যাঁ, সাথী? বাড়ি থেকে বের হও, বের হও। ও চলে গেলে আমিও চলে যাব। রাজু না থাকলে আমি বাঁচবো না চাচা। মরে যাবে? রুবি মরে গেলে তো আমার কোটি টাকার সম্পত্তিও শেষ। না না, এটা তো হইতে পারে না, অন্য ব্যবস্থা নিতে হবে। মা, আমি বুঝতে পারি নাই তোমার গরিবের প্রতি এত মায়া। দেখলি বড়লোক মেয়ের মনে তোদের জন্য কত দরদ। তবে বেকার বসে খাওয়া এ বাড়িতে চলবে না। এখন থেকে কাজ করে খাবি, শরীরও ভালো থাকবে, খেতেও লজ্জা করবে না। তোর কাজ হবে গাড়ি পরিষ্কার করা। গ্যারেজে থাকবি, যা। রে, কথা কানে যায় না? গ্যারেজে যা। মামনি, তুমি বড় হলে বুঝবা চাচা তোমার বাবার কাম করতেছে। এখন যাও, ডনের সঙ্গে খেলো গিয়া। চলো, আমি আর তুমি খেলা করি। না, আমি তোমার সাথে খেলবো না। হ্যাঁ? রাজু, তোমার খুব কষ্ট হচ্ছে না? না রুবি, তোমার মুখের দিকে চেয়ে আমি সব কষ্ট সয়ে নেব। আমাকে নিয়ে তুমি ভেবো না, দেখো আমার কোনো কষ্ট হবে না। রবি, ভবিষ্যতে ছোট লোকের সাথে তোমাকে যেন আর না দেখি, কথাটা মনে থাকবে? জি চাচা। যাও।
ওঠ। সকাল বেলায় কাচের পিরিচে নাস্তা, কাপড় খোল। নাস্তা এই, খোল। যাও, যা, গাড়ি মোছ। এত মার খাবার পরেও এখানে পড়ে আছো কেন বাবা? তোমার উপর এত অত্যাচার যে আমার সহ্য হয় না। চলে যাও এখান থেকে, চলে যাও। না চাচা, রুবিকে একা ফেলে আমি কোথাও যাব না। আমি যে মামাকে কথা দিয়েছি চাচা, সারা জীবন আমি রুবির পাশেই থাকবো। গাড়িতে ময়লা কেন? 3 বেলা কারি কারি গেল আর কাজের সময় ফাঁকি। আজ তোকে আমি কাজ শিখিয়ে ছাড়বো। ডন, তোমাকে না কতদিন বলেছি ওর গায়ে হাত তুলবে না? কিন্তু কাজ না করলে শাস্তি দেওয়া মালিকের কর্তব্য। মালিক তুমি নাও, মালিক আমি। তুমি মালিকের সামান্য একজন আশ্রিত। মালিক হওয়ার স্বপ্ন দেখা ভুলে যাও। চলো রাজু। রাজু, তোমাকে না কতবার বলেছি মেম সাহেব বলবে না। পাপা তোমাকে আমাদের বাড়িতে চাকর করে নয়, আমার খেলার সাথী করে, আমার বন্ধু করে রেখেছিল। এসো। মেম সাহেব আসতে চালান, অ্যাক্সিডেন্ট করবে তো। মেম সাহেব প্লিজ আসতে চালান। মেম সাহেব প্লিজ, অ্যাক্সিডেন্ট করবে। মেম সাহেব থামান, গাড়ি থামান। মেম সাহেব অ্যাক্সিডেন্ট করবে তো, গাড়ি থামান। মেম সাহেব কি হয়েছে? কাঁদছেন কেন? কেন তুমি আমাকে মেম সাহেব বলো? কেন তুমি আমাকে এড়িয়ে চলো? আপনার জন্য মেম সাহেব, আমার জন্য আপনার উপর ওরা অত্যাচার করবে, আমি তা সইতে পারবো না। কিন্তু তাই বলে তুমি আমাকে মেম সাহেব বলে ডাকবে? একটা কথা মনে রেখো রাজু, আমি তোমার ছিলাম, তোমারই আছি, চিরকাল তোমারই থাকবো। আর তাই জীবনে চলার পথে তোমাকে চাই সাথী হিসেবে, বন্ধু হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে। তাই মেম সাহেব নয়, আমি তোমার রুবি হতে চাই। রুবি? রাজু, রুবি।
জনম ওয়াদা আমার, তুমি আমার আমি তোমার, এ কথা মনের খাতায় লিখে রেখো পাতায় পাতায়।